এটা খুব ভালো হয়েছে। আমার সকল বন্ধুদের জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। এই যে দেখতেই পাচ্ছ, সকাল সকাল আমি বিছানা তুলে নিয়েছি। এবার তাহলে চলো, আজকে তো হলো পৌষ সংক্রান্তি, তাই সকলের ঘরে ঘরেই কম বেশি পিঠের আয়োজন তো হবেই। এইদিকে দেখো, দুপুরে তো খাবার খেতে হবে, তাই ভাত ওদিকে হচ্ছে, আর এদিকে ডাল ভাজা হচ্ছে। এটা হলো মুগ ডাল। আর দেখো, ভাজা ডালটাকে এবার একটু সেদ্ধ করে নেওয়া হবে আজকে, কেননা দুপুরের মেনুতে আছে ভেজ ডাল। আর ভেজ ডাল হলো আমার একটা প্রিয় খাবার। এই যে ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপর ওইদিকে ভেজিটেবিলগুলো কেটে নিতে হবে। এই যে ওইদিকে তো দেখলে ডাল সেদ্ধ হচ্ছে, ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। চলো তাহলে এইদিকে এবার দেখি কি কি সবজি মা কাটছে। গাজর, বিনস, ক্যাপসিকাম, আর এই দেখো ফুলকপি। এগুলো আমি সব নিয়েছি অনলাইন জেপ্টো থেকে। জেপ্টোতে তুমি অর্ডার করলে ঘরে বসে খুব কম সময়ে ডেলিভারি পেয়ে যাবে। এই যে ফুলকপিটা এখন কেটে নিচ্ছে, কেন ভেজ ডাল ফুলকপি না দিলে তো অতটা স্বাদ বাড়বে না। সব কিছুই দেওয়া যাবে, গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি সব কিছু দিয়ে একসাথে হবে। আর অনেকে আবার এই ভেজ ডালকে বলে মিষ্টি ডাল। তাহলে চলো, তোমরা যে যেটা বলো সেটাই আজকে আমি বানাচ্ছি, ভেজ ডাল। আর যে সবজিগুলো একটু আগে দেখলে কাটছিল, সেগুলোকে এখন একটু সেদ্ধ করে নেওয়া হলো। এরপরে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই ডাল যেটা সেদ্ধ ভেজে সেদ্ধ করেছিলাম, সেই ডালটা ফেলে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু স্বাদের ভেজ ডাল। এই যে এখন নুন দিয়ে সবজিগুলোকে ভালো করে ভাপিয়ে নেওয়া হচ্ছে। এই যে এবার ডাল সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে এটাকে মিক্সড করতে হবে, তাহলেই একদম রেডি আমাদের আজকের দুপুরের মেনু। আর দেখো, দেখতেও কি সুন্দর লাগছে, দেখেই এত লোভ লাগছে যে কি যে বলবো। আর ভেজ ডাল তো আগেই বললাম আমার খুব প্রিয়। আর দেখো, শেষে একটু ঘি ছড়িয়ে দিলে তার স্বাদ ও গন্ধ আরও বেড়ে যাবে। তাহলে দেখো কি কি আর দুপুরে রান্না হলো। ভাত, ভেজ ডাল, বেগুন ভাজা, আর রইলো ফুলকপির বড়া। আমি দুপুরের পর বন্ধু আর ভিডিওটা করতে পারিনি, তাই এখন সন্ধে 7টা বাজতে যায়। এখন তো বললাম আজকে যেহেতু মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি যেটা বলে, পিঠে পুলির আয়োজন। তাই এখন দেখো আমার মা ক্ষীর বানাচ্ছে। এরপর আস্তে আস্তে আজকে আমাদের পিঠে তৈরি হবে। তাহলে চলো, এখন সন্ধ্যে থেকে আবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে এখানে ক্ষীর বানানো হচ্ছে, আর এইদিকে মা নারকেল কুড়াতে বসে গেছে। এবার নারকেল কুড়ালে কি পিঠে হবে তোমরা কেউ কি বুঝতে পারছো? সবাই কমেন্টে বলো তো যে কি পিঠে হতে চলেছে। হয়েছে, এবার নারকেল কুড়ানো হয়ে গেলে তারপরে পিঠে তোড়জোড় শুরু হবে। ওদিকে তো ক্ষীরটাও হয়ে গেছে। যে নারকেল কুড়িয়ে নিয়েছে, এবার নারকেলের মধ্যে গুড় দিয়ে ভালো করে সেটাকে মিক্সড করতে হবে, তাহলে নারকেলের যে ছাদ যেটা সেটা রেডি হয়ে যাবে। এবার চলো তাহলে পিঠের জন্য এবার ব্যাটারটা গুলে নেওয়া যাক। এই যে প্রথমে দেওয়া হলো 2 কাপ ময়দা, এরপর দিতে হবে 2 কাপ চাল গুঁড়ো, তারপর একটু স্বাদমতো নুন, তারপর দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলতে হবে। আর যদি প্রয়োজন লাগে তাহলে একটু জল ইউজ করতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারটা বেশি ঘনও না হয়ে যায়, আবার ব্যাটারটা বেশি পাতলাও না থাকে। কেন যদি পাতলা হয়ে যায় তাহলে পিঠেটা আর
মানে প্যানে লেগে যাবে, ওঠানো যাবে না। আর যদি ঘন থাকে তাহলে জিনিসটা ঠিকঠাক হবে না। দেখো এই যে প্রায় আমাদের ব্যাটারগুলো রেডি। আর একটুখানি পাল্স দেখা যাচ্ছে, আর একটু ভালো করে ফেটাতে হবে, তাহলেই একদম রেডি হয়ে যাবে পিঠের ব্যাটার। এই যে দেখতে পাচ্ছ পিঠের ব্যাটার একদম রেডি। তাহলে চলো এবার পিঠেটা করা যাক। আর দেখো কি পিঠে হয়, এই দেখো এটা কি পিঠে বলো তো? পাটিসাপটা। এই যে ব্যাটারগুলো এখন দিয়ে দিয়েছে প্যানে, আর তার মধ্যে পুরটাও দিয়ে দিয়েছে। এবার তাহলে চলো পিঠেটা তৈরি হোক। আর আমিও একটু ভিডিওটা তাহলে তোমাদের সাথে করে নিই। এই যে দেখো এখন একটু ভালো হয়ে গেলে তারপর উল্টাতে হবে। আর দেখো কি সুন্দর হয়েছে পিঠেটার, খেতেও তেমন স্বাদ ছিল। এই যে হয়ে গেল পাটিসাপটা। এবার এইটা হলো আর একটা জিনিসের জন্য চাল গুঁড়ো মাখতে হচ্ছে, আর একটা পিঠে তৈরি হবে। কি পিঠে বলো তো? তাহলে চলো কি পিঠে জানতে হলে তো ভিডিওটা তোমাদের পুরোটাই দেখতে হবে, স্কিপ না করে। দেখো কি দিল, প্রথমে চাল গুঁড়ো, তারপর দেওয়া হবে স্বাদ মতো লবণ, এটাকে ভালো করে মাখতে হবে। তার মাঝখানে একটা মজাদার জিনিস দেখো, এগুলো কি তোমরা কি কেউ বুঝতে পারছো বলো তো? এগুলো হলো ম্যাজিক বল। এই যে আবার চলো যাই পিঠের ব্যাটারটা। এবার আরেকটা যে বললাম পিঠের জন্য মাখতে হচ্ছে, সেটা তৈরি হচ্ছে। দেখো এই যে ভালো করে চাল গুঁড়ো আর জল দিয়ে ভালো করে ঠাসতে হবে, যেরকম ভাবে আমরা ময়দা মাখি। এরপর মুগ ডাল, যে সেদ্ধ করা ডাল, এটা এখানে দিয়ে তারপরে ভালো করে ঠেসতে হবে। এই পিঠেটার নাম হলো মুগ পুলি। এই যে ভালো করে ঠেসা হয়ে গেলে তারপর আস্তে আস্তে পুর ভরে করতে হবে। আর এই দেখো আমি এবার পিঠের যে পিঠে দেখলে মাখাটা, এবার আমি পুর ভরে পিঠেটা গড়ছি। দেখো কেমন হলো আমার গড়াটা, একটু তোমরা সবাই কমেন্ট করে বলো তো। এই যে দেখো এই হলাম আমি, যে গড়ছে বসে বসে, ঠিক হলাম আমি। আর আমার গড়াটা কেমন লাগলো তোমরা সবাই প্লিজ একটু কমেন্ট করো তো বন্ধু। এই যে দেখো সামনে থেকে একটু তোমাদেরকে ভালো করে দেখাই গড়াটা। এখানে মোটামুটি পাটিসাপটা হয়ে এসছে। আর এই যে এখানে আবার হচ্ছে, দেখো তোমরা, এখানে হচ্ছে পাটিসাপটা প্রস্তুতি। আর এই যে এদিকে হয়ে গেছে কতগুলো। এই যে দেখো একটা, চলো তাহলে খেয়ে দেখা যাক নাকি। আর যেইগুলো আমি গড়লাম সেগুলো এখন দেখো ভাজা হয়ে গেছে, ভেজে রাখা আছে। এরপর আস্তে আস্তে এবার এগুলো রসে চোবাতে হবে। আর এই দেখো এই যে চিনির শিরা করা হয়েছে, এখন চিনির শিরাটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার ঠান্ডা হলে রসে দিতে হবে। এবার দেখো আস্তে আস্তে এই বড়াগুলো ছেড়ে দেওয়া হয়েছে, অনেকটাই ছেড়ে দিয়েছে। আমি একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা করতে পারিনি। এই যে দেখো এই ভাজা বড়াগুলো এবার চিনির শিরায় ফেলে দেওয়া হয়েছে। তোমরা বাড়িতে একটু বন্ধু বানিয়ে দেখো তো কেমন খেতে হয়েছে, আমি একটু কমেন্ট করে জানিও। আর আমার এই পৌষ পার্বণের দিনটা কেমন কাটলো তোমাদের সাথে তো সেটা শেয়ার করলাম। তোমরা একটু আমাকে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। তাহলে আজ এইটুকুই, চলো এরপরে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখো দেখে তো জিভে জল চলে এলো, ইয়াম্মি লাগছে একদম। তোমাদের একটু ভালো করে সামনে থেকে দেখা। ঠান্ডা হয়ে গেছে আর প্রায় সবগুলো রসও দেওয়া হয়ে গেছে। দেখো তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই। দেখো সবাই হাত লাগিয়েছে পিঠে করতে। এবার কি হাত লাগিয়েছে দেখো, এবার দেখো বাবাও হাত লাগিয়ে দিয়েছে। সব পরিবারে আমরা পিঠে বানিয়েছি এবছর। এই
এই দেখো ঢাকা দিলেও জমে যাবে,